নমস্কার বন্ধুরা। আমি আজকে দেখব আপনার বর্তমান পরিস্থিতি ও তার পরিণতি। আম তো দুটো গ্রুপ আছে। গ্রুপ 1 সাদা ফুল অ্যান্ড গ্রুপ 2 লাল ফুল। প্লিজ চয়েস করে নিন সাদা না লাল ফুল কোনটা ভালো লাগছে। কাছ থেকে দেখলে এটা এরকম অ্যান্ড লালটা তো মোটামুটি দেখাই যাচ্ছে। ওকে, সো প্লিজ চুজ অ্যান্ড আমি শুরু করব রিডিং গ্রুপ 1 কে দিয়ে। আপনাদের বর্তমান পরিস্থিতি ও তার পরিণতি কি হতে চলেছে। ওকে, হ্যালো গ্রুপ 1 যারা সাদা ফুলটি চুজ করেছেন, ভীষণ সুন্দর। হুম, হুম। আমি দেখব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি, যদি সেটা ম্যাচ করে তাহলেই আপনাদের সঙ্গে পুরো রিডিংটা মিলবে। সো ডেথ, 2 অফ ওয়ান্স, 5 অফ সোয়ার্ডস, again death. Oh my god. Okay, some kind of ego death is going on here. আপনার কোনো সেলফ ইমেজ ইস্যু, আপনার কোনো সেলফ ইমেজ আপনি নিজেকে যেভাবে দেখতেন সেভাবে আর দেখতে পাচ্ছেন না। কিছু মানুষের জন্যে এখানে আপনার মধ্যে কোনো একটা অপেক্ষা কাজ করছিল, ওয়েটিং, বা সিদ্ধান্তহীনতাও হতে পারে কিছু মানুষের জন্যে। ইটস লাইক যাবো কি যাবো না, করবো কি করবো না। আপনার ইগো কোনোভাবে প্লে আউট করছিল। ঠিক, ভুল, ভালো, খারাপ, সাম কাইন্ড অফ সেলফ ইমেজ, আমি নিজেকে যেভাবে দেখি, আম আমাদের লিমিটেশনস তৈরি হয়। আমরা যেকোনো মানুষ যখন আমরা আমাদের ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু অ্যাডজেক্টিভ লাগাতে থাকি, তো সেটা আমাদের মধ্যে লিমিটেশনস তৈরি করে। আজকে যদি আমি নিজেকে আ এরকম ভাবি যে আমি খুব সিরিয়াস একজন মানুষ, বা আমি যদি আরেকটা অ্যাডজেক্টিভ লাগাতে চাই যে আমি খুব আম আম হ্যাঁ, আমার যদি সেলফ ইমেজ এরকম হয় যে আমি খুব সিরিয়াস, আমি যে কাজটা শুরু করি সেটা আমি অবশ্যই শেষ করি। কাইন্ড অফ যদি এরকম কোনো সেলফ ইমেজ হয়, তাহলে সেটা এমন হতেই পারে যে লাইফে এরকম কোনো পরিস্থিতি এলো, যেখানে যে কাজটা শুরু করেছি সেটা আমাকে শেষ করা যাবে না। সেটাকে মাঝপথেই থামাতে হচ্ছে। কারণ সে কাজটা মোটেই হেলথি হচ্ছে না আমার জন্যে, বা আমার অ্যালাইনমেন্ট এ ফিল হচ্ছে না। তো তখন কিন্তু আমার অসুবিধে হবে। কারণ আমি নিজেকে এভাবে দেখি। তো আমি জানি, আমি আমি মনে করি আমি খুব সিরিয়াস। কিন্তু ওই মুহূর্তে আমি খুব একটা সিরিয়াসনেস দেখাতে পারছি না। তো ব এইভাবে না আমাদের সেলফ ইমেজ আমাদেরই লিমিটেড বিলিফ সিস্টেম এ চেঞ্জ হয়ে যায়। তো ওইজন্য নিজের ক্যারেক্টারে, চরিত্রে যত কম বিশেষণ যোগ করা যায় তত ভালো। কারণ সেই বিশেষণগুলো আমাদেরকেই কোথাও আটকে দেয়। আমাদের সবসময় ফ্লেক্সিবল থাকা উচিত, এবং আম এটা মেনে চলা উচিত যে জীবনে যেকোনো পরিস্থিতি আসতে পারে এবং তার জন্যে আমাকে যেকোনো ধরনের কাজই করতে হতে পারে। অবশ্যই নিজের অথেন্টিক সেলফ থেকে একটা মরালিটি বজায় রেখে কিন্তু আমাদের করতে হতে পারে। আ তো সেই জায়গাটা আছে। আমার মনে হচ্ছে বেশ কিছু মানুষের গ্রুপ 1 এর এখানে আজকে ইস্যু তৈরি হয়েছে। আপনাদের কোনো সেলফ ইমেজের ডেথ রিবার্থ চলছে। আমার মনে হয় আপনার লাইফের ডাইরেকশন ও চেঞ্জ হচ্ছে। আপনি ভেবেছিলেন আপনি একটা দিকে যাবেন। মানে আপনি ভাবছিলেন এটাই তো আমার দিক। আমি তো এরকমই মানুষ। আমি এভাবেই চলবো। নাও ইটস চেঞ্জিং, নাও ইটস চেঞ্জিং। উল্টো দিকে ঘুরছে, যেন হাওয়া উল্টো দিকে ঘুরছে। সামথিং ইজ রিয়েলি চেঞ্জিং, এবং এই চেঞ্জটা আপনার ভেতরে হচ্ছে। আপনি নিজেই করছেন। ডেথ এনার্জি, ট্রান্সফরমেশন, পরিবর্তনের এনার্জি। কিন্তু ইউজুয়ালি আমরা পরিবর্তনটা নিজেরাই চুজ করে থাকি। আ আজকে হঠাৎ আপনার মন ওকে। এই প্রসঙ্গে আমার একটা লেখা মনে পড়ে গেল। আম শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'শ্রীকান্ত'তে আম কমললতা, শ্রীকান্ত এবং মুরারিপুরের আখড়া। তো মুরারিপুরের আখড়াতে আ আমি আমি এটা রিসেন্টলি কোথাও বলেছি। আমি জানি না আমি কোথায় বলেছি। কোনো রিডিং এও আসছে। আমার মনে হচ্ছে বলার সময় ওটা রিসেন্টলি কোথাও একটা বলেছি। যে মনের ভেতর থেকে উল্টো দাগ কোনো রিডিং এই বলে থাকতে পারি। হয়তো আপনারা শুনেওছেন সেই রিডিং, সেই গ্রুপে বা সেই রিডিং এ। যে আম ঠিক যখন যে কাজটা আমরা করতে চাই, যখন সেই সময়টা চলে আসে যে এবার কাজটা করতে হবে, তখন মনের ভেতর থেকে উল্টো দিক থেকে উল্টো কথা কেন কেউ বলে? তো আপনি যে জিনিসটা যেই দিকে আপনি চলছিলেন, আপনার ইগো ড্রিভেন হয়ে আপনি চলছিলেন,
যেসব কিছুর জন্য ওয়েট করছিলেন, পৃথিবী জয় করে নেবো, কিছু একটা করবো, সামথিং আমি কিছু একটা হারা জেতা, নিজের ইমেজ, মানুষ আমাকে কিভাবে দেখবে, এই জাতীয় স্তরে আপনি যেভাবে চলছিলেন, যেদিকে চলছিলেন, আজকে আপনি নিজেই উল্টো দিকে চলতে চাইছেন। ইউ ইউ ওয়ান্ট দ্যাট চেঞ্জ। কারণ আপনি চেঞ্জ হয়ে গেছেন, আপনার চাহিদাগুলো পাল্টে গেছে। একটা বড় ইগো ডেথ হয়েছে আপনাদের। অবভিয়াসলি একটা ভীষণ বড় ইগো ডেথ হয়েছে গ্রুপ 1 এবং আম আমি দেখি এই সিচুয়েশনটা আনফোল্ড হবে কি করে। ওয়াও! ডেভিল, 4 অফ সোর্ডস, ওয়ার্ল্ড অ্যান্ড এস অফ পেন্টাকলস। আপনি এই যে আপনার 5 অফ সোর্ডস এর যে সাইকেল, যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেই ট্রান্সফরমেশনটা আপনি কমপ্লিট করছেন আগামী দিনে উইদিন আ মান্থ, ফেব্রুয়ারির মধ্যে। মেবি এটা ডিসেম্বর, জানুয়ারি থেকে বা নভেম্বর থেকে হয়তো স্টার্ট হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে আপনি এটা কমপ্লিট করে যাবেন। একটা সলিড নিউ বিগিনিং আসছে। বেশ কিছু মানুষ, আপনারা এটা কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, কেরিয়ার শিফট হচ্ছে। বেশ কিছু মানুষের ওভারঅল লাইফই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা অন্যই সলিড নিউ বিগিনিং। কিছু মানুষের জন্য বাড়িঘরও চেঞ্জ হচ্ছে, হোম, জায়গা, ট্রাভেলও আছে কিছু জনের জন্যে। হয়তো আপনাকে ট্রাভেল করতে হতে পারে অনেক দূরে। কিন্তু হ্যাঁ, আপনি ফাইনালি এই সাইকেলটা, যে ট্রান্সফরমেশনটা চলছে, যে ইগো ডেথটা চলছে, সেটা আপনার একটা ইনসিকিউরিটি, ফিয়ার ড্রিভেন এনার্জি ছিল, যেটা আপনি পুরোপুরি কাটিয়ে দিচ্ছেন। দ্যাট সাইকেল উইল বি ওভার। 100% ওভার। উইদিন আ মান্থ। কিছু লোকের জন্য চাকরি চেঞ্জ, কিছু লোকের জন্য স্থান পরিবর্তন, বাড়িঘর পরিবর্তন, কিছু মানুষের জন্য তো পুরো লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আপনি আপনার বিশাল একটা কার্মিক প্যাটার্ন কাটিয়ে উঠছেন। আপনার জন্য গাইডেন্স এসছে হায়েরোফ্যান্ট অ্যান্ড 10 অফ ওয়ান্ডস। আই মিন সামাজিক স্ট্রাকচার বা আপনার বিলিফ সিস্টেম, আপনার বোধ শক্তি আপনার জন্যই ভার হয়ে গিয়েছিল। লিমিটেড বিলিফ সিস্টেম বলছিলাম। তো সেই ভারের বোঝাটা আর আপনি বইবেন না। এবার আপনি এটাকে নামিয়ে দিচ্ছেন। এটা সামাজিক, ধার্মিক বা আপনার নিজস্ব চিন্তাভাবনাও হতে পারে, যেখানে এই বড় পরিবর্তনটা আসছে। হয়তো ছোটবেলা থেকে আপনাকে এটাই শেখানো হয়েছে। কমিটমেন্ট শেখানো হয়েছে কোনো। কিছু মানুষের জন্য আপনারা বিয়ে, ডিভোর্স নেওয়ার ডিসিশন নিতে পারেন, সেপারেশনের ডিসিশন নিতে পারেন, আম ম্যারেজ, কমিটমেন্ট। এটা এবার কমিটমেন্ট তো শুধু ম্যারেজে বা সম্পর্কে হয় না, সবকিছুতে হয়, কাজে কর্মে হয়। ইটস আ বিগ চেঞ্জ, ম্যাসিভ বিগ চেঞ্জ, গ্রুপ 1। এবং আপনারা অবশ্যই এই মুহূর্তে এই চেঞ্জের মধ্যিখানে আছেন। আ যদি এই মুহূর্তে না থেকে থাকেন, তাহলে এটা আপনার রিডিংই নয়। আপনারা চেঞ্জের মধ্যেই আছেন। সেই চেঞ্জটা আমি দেখছি আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। বড়জোর মে মাসটাও খুব ইম্পোর্টেন্ট। আ আগামী মে মাস। তো মে মাস পর্যন্ত গড়াতে পারে। এপ্রিল, মে। কিন্তু আপনি এন্ড করে দেবেন। হুম? তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। আশা করি আপনারা ক্ল্যারিটি পেয়েছেন, বুঝতে পেরেছেন কি চলছে আর কোন দিকে এগোচ্ছে লাইফ নিয়ার ফিউচারে। সো ইয়াহ আ খুব ভালো থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন। আর দেখা হবে পরের রিডিং এ। টাটা! হ্যালো গ্রুপ 2, যারা এই লাল ফুলটি চুজ করেছেন। আমি আগে দেখব আপনাদের বর্তমান পরিস্থিতি কি, যদি সেটা কারেন্ট এনার্জিটা ম্যাচ করে। ওয়াও! হাই প্রিস্টেস, তাহলে এটা আপনাদের রিডিং। নাইট অফ ওয়ান্ডস, 9 অফ সোয়ার্ডস অ্যান্ড কুইন অফ পেন্টাকলস। ল্যাক অফ সেলফ কেয়ার চলছে এখানে। আপনি আপনার ইনটুইশনকে ভরসা করতে পারছেন না গ্রুপ 2। ওকে? এবং নিজের ইনটুইশনকে ভরসা করতে পারছেন না। বেসিক্যালি আপনার ইনটুইশন আপনাকে বলছে দেয়ার ইজ নো নিড টু টেক অ্যাকশন। আপনার কিছু করার নেই। যে পরিস্থিতিতেই আছেন না কেন, সেখানে সারেন্ডার করা ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। আর আপনি বসে থাকতে পারছেন না। আপনার কিছু করতে হবে, কিছু করতে হবে। হাইপার ম্যাসকুলাইন বা হাইপার অ্যাক্টিভ এনার্জি, আম কিন্তু এখানে কিচ্ছু করার নেই।
আপনার ইনটুইশন আপনাকে গাইড করছে আর সেটা শুনতে আপনার বড্ড চাপ হচ্ছে। কিন্তু যদি সেটা শোনেন তবেই আপনি প্রসপারিটিতে যাবেন। এবং নিজের ইনটুইশনের কথা শোনা এবং শুনে সেটাকে মেনে চলা ইজ অলসো আ অ্যাক্ট অফ সেলফ কেয়ার, সেলফ লাভ। হ্যাঁ? এটা আপনার কেরিয়ার রিলেটেড হতে পারে, ম্যারেজ রিলেটেড হতে পারে, কা কিছু মানুষের জন্য নিজের মায়ের সঙ্গে সম্পর্কও হতে পারে। বেসিক্যালি আপনাকে আপনার ভেতর থেকে আসছে যে আমার কিছু করা উচিত নয়, এখন এখানে কিছু বলা উচিত নয়, করা উচিত নয়, ঢোকা উচিত নয়। আর আপনি অস্থির। এতটাই অ্যাংজাইটি, এতটাই ভয় যে আপনি পারছেন না। ইয়া বিজনেস, কেরিয়ার, চাকরি, রিলেশনশিপ হলে মা বা ম্যারেজ বা সংসার এবং ল্যাক অফ সেলফ কেয়ার হয়ে যাচ্ছে, নিজের যত্ন নেওয়া যাচ্ছে না এইজন্য। একটু ইনটুইশনের কথা শুনুন। হাই প্রিস্টেস, আপনার ইনটুইশন খুব স্ট্রং এই মুহূর্তে। হয়তো আপনি রাতে স্বপ্ন দেখছেন, মেডিটেশন করলে ভিশন পাচ্ছেন, আপনি জানেন। তো প্লিজ, ওকে, আপনার কারেন্ট সিচুয়েশন, হায়েরোফ্যান্ট, এমপ্রেস, মাদার উন্ডসের এনার্জি আছে, স্ট্রং মাদার উন্ডসের এনার্জি আছে, 9 অফ পেন্টাকলস। ওকে, আপনার সিচুয়েশনের আউটকাম হচ্ছে আপনি যেখানে পৌঁছতে চাইছেন সেখানেই পৌঁছবেন। এখানে যেটা বিষয় হচ্ছে যে আপনাকে রিসিভ করতে হবে। রিসিভিং এন্ডে আসুন। ফাইন্যান্সিয়াল এনার্জি প্রচন্ড, কালেকটিভ এনার্জি সবার জন্য হয়তো নয়, বাট বেশ কিছু মানুষের জন্য গ্রুপ 2 এটা আপনাদের চাকরি, ব্যবসা সম্পর্কিত। আপনাকে রিসিভিং এন্ডে আসতে হবে। আপনি যা চাইছেন, যেখানে পৌঁছতে চাইছেন, আপনি সেটা পাবেন এবং আপনার লাইফে আপনি গাইডেন্সও পেতে পারেন। এমন কোনো মানুষ যাকে আপনি ট্রাস্ট করেন, যিনি অত্যন্ত ইন্টেলেকচুয়াল, খুব ভালো কথা বলেন, ওয়াইজ। তো এরকম মানুষের গাইডেন্সও পাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে। যদি আপনার চোখে এরকম কোনো মানুষ আছে যার গাইডেন্সের ওপর আপনি ভরসা করতে পারেন, তাহলে প্লিজ তার সাথে গিয়ে আলোচনা করলেও আপনি গাইডেন্সও রিসিভ করতে পারবেন যে কিভাবে নিজেকে সামলাবেন রাইট নাও। কারণ অ্যাকশন নেওয়ার নেই, এবার শান্ত হয়ে বসার সময় আর রিসিভ করার সময়। তো যদি আপনি কাউকে গুরু বলে মানেন বা আপনার লাইফে এরকম কোনো ব্যক্তি থাকে যার কাছ থেকে আপনি কোনো গাইডেন্স পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন, তার হেল্প নিন, তার কাছে যান। সেটা টাকা পয়সার বিনিময়েও হতে পারে, কাউন্সিলরিং হতে পারে, কোনো পুজো-টুজো করানোর হতে পারে, ট্যারো রিডিং হতে পারে, কিছুও হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস হতে পারে, যাকে আপনি ট্রাস্ট করেন। তো সেখানে যান, গাইডেন্স নিন আর নিজের ফেমিনিন এনার্জিকে হিল করুন। এক্সকিউজ মি। ইয়া ফেমিনিন এনার্জিকে হিল করুন, কারণ আপনার মধ্যে সেই জায়গাটাতে ইমব্যালেন্সটা হচ্ছে। তো যা চাইছেন সেটাই পাবেন। রাস্তাটাও এখানে কাইন্ড অফ বলে দেওয়া হয়েছে। আপনি যা চাইছেন তাই পাবেন। 9 অফ পেন্টাকেলস, কুইন অফ পেন্টাকেলস, এমপ্রেস, মোটামুটি সবই স্বয়ংসম্পূর্ণ, অত্যন্ত আম বি বিত্তশালী, আম প্রসপারাস এনার্জি। হুম? যেখানে সমৃদ্ধশালী এনার্জি। তো আম মোটামুটি একই। তো আপনি যেখানে পৌঁছতে চাইছেন আপনি সেখানেই যাবেন। ব্যাস আপনাকে একটু বসতে হবে। আর রিসিভ করতে শিখতে হবে। আপনার জন্য গাইডেন্স, হ্যাংড ম্যান অ্যান্ড 2 অফ সোর্ডস। ওকে, আহ একটু ক্লারিটি দরকার। ওকে, আপনাকে বলা হচ্ছে যে সিচুয়েশনে আছেন, একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। তাহলেই একটু মাথা ঠান্ডা করতে হবে। এত মাথা চুলকে, চুলকে চিন্তা করে তো লাভ নেই। একটু মাথা ঠান্ডা করতে হবে আর একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই আপনি উত্তর পেয়ে যাবেন যেটা খুঁজছেন। আর ধৈর্যের বড় অভাব হচ্ছে। তো ধৈর্য রাখতে হবে। এই সময়টা হ্যাংম্যান, ঝুলে থাকারই এনার্জি আছে, তো একটু দাঁড়াতে হবে। এটা ঝুলে থাকারই এনার্জি। যা করতে চাইছেন এই মুহূর্তে আপনার হাতে সেটা নেই। সিচুয়েশন আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনার ইনটিউশন আপনাকে বলছে একটু ধরে খেলো, একটু বসো, একটু দাঁড়াও। তাহলে দাঁড়াতে হবে। এখানে কনফিউশনের কিছু বিষয় নেই।
কনফিউশনটা আপনার রেস্টলেস এনার্জি, আপনার অ্যাংজাইটি থেকে আসছে, আপনার অস্থিরতা থেকে আসছে, ভয় থেকে আসছে। তো হুম। খুব ভালো হয় যদি আপনি কারোর কাছ থেকে আপনার কেউ একজন আছে যার কাছ থেকে আপনি গাইডেন্স নিতে পারেন। আপনার লাইফে কেউ একজন তো এরকম বিলং করে গ্রুপ 2। আর আপনাকে এই গ্যারান্টিটাও দেওয়া হচ্ছে আপনি যা চাইছেন তাই পাবেন। কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েট নয়। হয়তো মার্চ থেকে মে মাস, ওকে? মার্চ আর মে, মার্চ, এপ্রিলও আছে মধ্যিখানে। মে মাসটা অবধি আপনাকে হয়তো অপেক্ষা করতে হতে পারে। আপাতত ৩ মাস ওয়েট করতে হতে পারে। মার্চ, এপ্রিল, মে, ফেব্রুয়ারি তো অলরেডি চলছে। যারা পরে দেখছেন, মে মাসের পরে যারা দেখছেন টাইমলেস রিডিং তাদের জন্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্পেসিফিক্যালি সেপ্টেম্বর, অক্টোবর। হুম? এই মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সো গ্রুপ 2 একটু দাঁড়ান, একটু আরামসে, এত রেস্টলেসনেস এর কিছু নেই। একটু শান্ত হন। এত সিদ্ধান্ত মানে কনক্লুশন ড্র করার সময় আসেনি এখনো। কনক্লুশন ড্র করার সময় আসেনি। এক্ষুনি একটা হেস্তনেস্ত করা যাবে না। সিচুয়েশনটা মে মাস বা সেপ্টেম্বর, অক্টোবর অবধি একটু ঝুলবে। হুম? হুম, হুম। ইয়া তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। আশা করি আপনারা ক্লারিটি পেয়েছেন যে কি চলছে আপনার লাইফে এবং কি আসতে চলেছে সামনে, তার পরিণতি কি হবে, কোন দিকে এগোচ্ছেন আপনার লাইফ। আ সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আম হাইপ করে দেবেন প্লিজ। আর খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।